সুদখোর যারা এদেরকে কোনো সম্মানের আসন দিবেন না। সুদখোরদেরকে যদি সম্মান দেন তাহলে ওরা ভাববে ঠিকই তো আছে, কাম তো ঠিক হয়ে আছে। আর সুদখোর যারা এই সুদ কারবারটারে যদি ঘৃণার চোখে দেখেন যে সুদ খায়, যে ভাই তুই আমার চাচাতো ভাই হইতে পারস, তোরে ঘৃণা করি না, তোর কাজটারে ঘৃণা করি, যতদিন পর্যন্ত এই কাজ করবি তুই আমার গোড়াইস না, তোরে আমি ঘৃণা করি না, তোর এই কর্মটারে আমি ঘৃণা করি। আল্লাহ স্বাস্থ্য চেহারা ভালো দিয়েছেন, ঘাম জড়ায় খাবার ইনকাম কর, যতদিন সুদ খাইবি তোর কোন অনুষ্ঠানে আমি আসবো না, আমার অনুষ্ঠানে তোরে দাওয়াত দিতাম না। এখন পারিবারিক ভাবে দূর করব, দূরের কথা মসজিদের সভাপতি বানায় তো চায়, তাহলে এমন বেড়ায় সুদ ছাত্রকের লাগিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দেয়া সকল নিয়ামত আল্লাহ পাক দান করেছেন শুধু ঈমানদারদের উসিলায়। অন্যরা ফ্রি খাইতেছে, অন্যদের উসিলায় আল্লাহ দেন নাই, দিয়েছেন মুমিনদের কারণে। যতদিন পর্যন্ত একজন ঈমানদার জমিনে জিন্দা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বাজার ঠিক রাখবেন। একজন ঈমানদারও যেদিন থাকবেন না, আসমান জমিন কোনটাই জায়গায় থাকবে না। প্রশ্ন হতে পারে, ঈমানদারদের উসিলায় আল্লাহ সব দিলেন, কায়েদি তারা বেশি। প্রশ্ন জাগেনি না জাগে না? আল্লাহ দিছেন যাদেরকে, তাদের খাওয়ান নাই, খায় অন্যরা। আল্লাহ তো ইচ্ছা করলে তাদেরকে মেরেও ফেলতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করেন ইসরায়েলের উপরে ঠাড়া একটা ফেলতে পারেননি না? পারেন না? এই আয়াতের শুরুতেই বুঝে আসবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদার, ফলাফল বলেছেন তোমরা সফল। মাঝখানে তিনি তিনটা শর্ত দিয়েছেন, এমনি সফল হইবা না। তিনটা গুণ যেই যুগের ঈমানদারদের কাছে তিনটা গুণ থাকবে, ওরাই দুনিয়া শাসন করবে। যেই যুগের মানুষগুলো গুণ হারায় ফেলবে, তারা পদ হারায় ফেলবে, তারা পদ হারায় ফেলবে, ইজ্জত হারায় ফেলবে। যেই যুগের মানুষদের কাছে, ঈমানদারদের কাছে গুণ থাকবে না, আল্লাহর কাছেও তাদের দাম থাকবে না। আর যেই ঈমানদারদের কাছে গুণ থাকবে, আল্লাহর কাছে তাদের দাম থাকবে। সংখ্যায় যদি কম হয়, সাহায্য করবেন আল্লাহ। মাত্র ৩১৩ জন মুসলমান বদরের ময়দানে গিয়া হাজির, বিপরীত পক্ষে ১০০০ কাফের। ১০০০-এর বেশি, প্রত্যেকের হাতে ২টা করে অস্ত্র, হাতে একটা, কোমরে একটা। ১০০০-এর বেশি মানুষ, প্রত্যেকের হাতে অস্ত্র ডাবল। তারা যেই জায়গায় অবস্থান নিয়েছে, শক্ত মাটির একটা পাহাড়, সুবিধাজনক অবস্থান। তাদের পাশে আছে পানির ডুবা। মরুভূমিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু পানি। পানি ছাড়া কিছুক্ষণ টিকার কোনো ব্যবস্থা থাকে না। পানির ডুবাটা তাদের আন্ডারে। পক্ষান্তরে মুসলমানরা যেইখানে গিয়ে অবস্থান নিয়েছেন, বালুর পাহাড়। বালুর পাহাড়ের মধ্যে যুদ্ধ করব দূরের কথা, ভাও তো টিকে না। বালু হাঁটছেন কোনদিন কেউ?
হাঁটলে দেখবেন কত কষ্ট, অবস্থানটাও ভালো না, বালুর পাহাড়, তাদের আন্ডারে পানিও নেই। 313 জন সাহাবী, মাত্র 9 জনের কাছে তরবারি, 9টা তরবারি আছে। 313 জন, তরবারি কয়টা? 313 জনের কাছে 9টা, এটা নাই খুললে তো চলে। আর তাদের ডাবল, অবস্থানটাও বালা, মুসলমানরা সংখ্যায় কম, 3 গুণ কম, 3 গুণ। অস্ত্র তো নাই বললে চলে। এমন অবস্থায় এই ইমানদাররা তখন ওই 313 জন যে ছিলেন, তারা ছিলেন গুণী। যেই 3টা গুণ আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, 3টা গুণ তাদের মধ্যে ছিল। এই কারণে আল্লাহ খুশি হইয়া সাহায্যের হাত বাড়ায়া দিলেন, তাদের দিকে আল্লাহ সাহায্য নাযিল করলেন। আর আল্লাহ যদি সাহায্য করেন, এই জাতিকে কেউ ঠেকাতে পারে না। আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ যার, আল্লাহর ছবি। আল্লাহু আকবার কোন মুহাব্বতের সাথে আল্লাহর নাম নেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বৃষ্টি নামায়া দিলেন, বৃষ্টি নামায়া দিলেন মুষলধারে। মাত্র সাহায্য করেছেন, একটা ঢল নেমে গেছে। যেই চিত্রটা কাফেরদের মধ্যে যেই আনন্দ ফুর্তি ছিল, জিতবো জিতবো, এটা ভেঙে গেছে। কেন বাংলো? তারা ছিল চিকনা মাটির পাহাড়ে, শক্ত পাহাড়, বৃষ্টি হতে চিকনা মাটি কি হইছে? সাবান। কি তো হইছে? সাবান লাগতো না। সাবানের পানিও যদি কোনো অনভাক্কার উঠে থাকে, আটকে দিচ্ছে। বাথরুমও শিখতে পড়ছে, মাথা ফাটা। কি তো হইছেন ভাই সাহেব? আমি দেখছি না, আমার হুরুরা এটা যে সাবান ফেলায়, তুই সাবানের ফেনা আমি দেখছি না, ভুলে গেছি। চিকনা মাটির পাহাড় পিচ্ছিল হয়ে গেছে, এখন তাদের পা টিকে না। পক্ষান্তরে তাদের পাহাড় ছিল বালুর পাহাড়, ডল হওয়ার কারণে বালু শক্ত হয়ে গেছে। এই যে একটা ভয় তৈরি হয়েছে, যুদ্ধ করবো কেমনে? পাহাড়ের উপরে একজন আর একজনের উপরে তারা পরে হিসলাইয়া 4 জন 5 জন জোড়া বিন্দু জায়গা টিকতেই পারে না। ভয় শুরু হয়ে গেছে, কেমনে টিকবো ওদের সাথে? আরেকটা মুসিবত আইসা নাজিল হইছে, পানির যে ডুবা আছেন, পাহাড়ের ঢোল আইসা আরো ডুবা, এমন বুড়া বুড়ছে পানির ঘর আনসুরিয়া। ওরা যে তাবু গেড়েছিল, তাবুতে ডুইকা ডুইকা ডেক ডেকছি ফাতিল সব বাসায় লয়ে যায়। পানি কোন সময় নিয়ামত, কোন সময় গজব তো। আল্লাহ, বাংলাদেশের অন্যরা বুঝুক আর না বুঝুক, আপনারা তো টের পাইছেন। আল্লাহ, খুব কষ্ট পাইছি, তপরাইছি, তার পাইছি। এইভাবে যারা আঞ্চলিক ভাষায় কয় সাইটে নাই, দূর থেকে কান্দন ছাড়া তো কিছু করার না। 1-2 বার না এক এলাকা আসলাম, সবার সাথে দেখা তো করা সম্ভব। দোয়া করছি, আল্লাহ আসান করে দাও। পানির উপরে ভাসমান, কখনো রহমত, পানি নিয়ামত। আল্লাহ যদি চান এই পানিতে ডুবায় মারেন। রাজা বাদশাহ ফেরাউনের মতো ব্যক্তির ডুবায় না। আল্লাহর সাহায্য ছিল না, ছিল না? এখনো কি সেই আল্লাহ আছে না? একদম বুদ্ধিছে। সমস্যাটা কোথায়? আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও ইমানদার, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী, তোমরা শাসন করবে দুনিয়া। তাহলে এখন অধঃপতন আমাদের কারণটা কি? কারণটা আমরা একটু আয়াতের ভিতরে ঢুকে যাই। আল্লাহ পাক শর্ত দিয়েছেন কয়টা? আরো জোরে ওয়াজ বাড়ি তুলে যান। বিবি সাহেব যদি জিগায় ওয়াজ তো কি টানছ, যেন কমন যায়।
কই তো ভাড়া না দেখে না ডাইলের বড়া দেন এত লাগে না চলে ওয়াজ লয়ে যাওয়ান বাড়ি শর্ত কয়টা আরো জুড়ে ফিসেরের এমন হুজুর সামনে পাইছে যারা এরা দেখেলি কইব আমরা বাজিছি ফিসেরের সত্যি আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। তোমরা শাসন করবে তামাম দুনিয়া, সাহায্য করবেন আল্লাহ। আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দুনিয়ায় শাসন করবে আল্লাহর প্রতিনিধি ঈমানদারেরা। কিন্তু গুণ লাগবে তোমাদের মধ্যে তিনটা। বিনা গুণে শাসক হতে পারবা না, আল্লাহর প্রতিনিধি হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শর্ত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার গুণ, ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। আমরা এখানে যারা আছি, সারা দুনিয়া বাদ দিলাম, আমরা যারা আছি, কারা কারা আছি আল্লাহকে ভয় করি? কারা কারা দেখিছে? নারায়ে তাকবীর। এই এলাকার সুদ আছে না নাই? মিলল কেমনে? যে এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান বরাবর। ওহন তো দেখা যায় মুসলমানদের এলাকায় এমন মসজিদও আছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ফজর আর কেউ নেই। এত বয়স। আল্লাহর ভয় করে যারা, আল্লাহ নিষেধ করেছেন এমন কাজ জীবনেও করবে না তারা। আল্লাহর ভয় করে যারা, আল্লাহ আদেশ করেছেন এমন কাজ ছাড়বে না তারা। আল্লাহর নিষেধগুলো করবে না, আদেশগুলো ছাড়বে না। আল্লাহর ভয় আমাদের শুধু মুখে আছে, অন্তরে নাই। ঠিক না বেটি? মুখে আছে, অন্তরে নাই। আল্লাহর ভয় যদি সত্যি আমাদের অন্তরে থাকতো, এই এলাকায় সুদের কাজ কারবার চলতো না, বরং সুদের কাজ কারবার আমরা দিন যত যায় দেখতেছি বেড়েই যাইতেছে, কমে না। এটা না কমার একটা কারণ আর কেউ না, আমরাই দায়ী। কোন জায়গায় দায়ীটা আমি বলে দেই, যদি পারেন ওষুধ লাগায়েন। সুদখোর যারা, এদেরকে কোনো সম্মানের আসন দিবেন না। সুদখোরদেরকে যদি সম্মান দেন, তাহলে ওরা ভাববে ঠিকই তো আছে, কাম তো ঠিক হইছে। আর সুদখোর যারা, এই সুদ কারবারটারে যদি ঘৃণার চোখে দেখেন, যে সুদ খায়, যে ভাই তুই আমার চাচাতো ভাই হইতে পারস, তোরে ঘৃণা করি না, তোর কাজটারে ঘৃণা করি, যতদিন পর্যন্ত এই কাজ করবি তুই আমার গোড়াইস না, তোরে আমি ঘৃণা করি না, তোর এই কর্মটারে আমি ঘৃণা করি। আল্লাহ স্বাস্থ্য চেহারা ভালো দিয়েছেন, ঘাম জড়ায় খাবার ইনকাম কর। যতদিন সুদ খাইবি, তোর কোন অনুষ্ঠানে আমি আসবো না, আমার অনুষ্ঠানে তোরে দাওয়াত দিতাম না। এখন পারিবারিক ভাবে দূর করবো, দূরের কথা, মসজিদের সভাপতি বানায় তো চায়। তাহলে এমন বেড়ায় সুদ ছাত্রকের লাগিন বুঝে আসতেছে। জুমার দিন সপ্তাহে একদিন সুদকুর কিন্তু ফাঁসক তো নামাজি হতে পারে না। কোন সুদকুর নেককার হয়ে মরতে পারে না, অসম্ভব। কোরআনের সাথে বেমিল হয়ে যাইব যদি এটা হয়। আল্লাহর কোরআনে আল্লাহ পাক সুদকুরের সাজা ঘোষণা করেছেন, কাফেরদের যেই সাজা সুদকুরের সেই সাজা।
আমি এটা আগে বুঝতাম না, চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় শুনতে পারি যে অমুক তো সুদ খায়, হিসাব মিলতেছে না। ইমানদার, আমি হিসাবটা মিলাইছি, সুদ খাওয়া তো পাপ, কবিরা গুনাহ, গুনাহ হইতেছে, কিন্তু কাফেরদের সাজায়েদের ব্যাপারে আল্লাহ বললেন কারণটা কি, খালিদিনা ফিহা, এটা কাফেরদের ব্যাপারে বলা হয়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন জাহান্নামে থাকবে, এটা কাফেরদের ব্যাপার। কিন্তু এই সুদখোরের ব্যাপারে আল্লাহ এই আয়াত কেন বললেন, কারণটা কি? আমি তখন গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করে হিসাব মিলায়া দেখলাম, সুদের অভ্যাস যারা গড়িয়া ফেলে, শুনছে সুদ খাওয়া হারাম, আয়াত শোনার পরে, ওয়াজ শোনার পরেও যদি সুদ ছাড়ে না, তার কর্মের উপরেই সে আছে। তাহলে এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ সুদ তারে এমন ভাবে ধরছে, খাওয়ার দ্বারা রক্ত হয়, আর এই রক্তের মাধ্যমেই আমরা তো বেঁচে থাকি। রক্ত আমরা পরিচালনা করে, রক্তে কথা বলায়, আমল করায় পরিচালনা করি। সুদখোর যারা অন্যায় বিচারের মধ্যে বেঁচে থাকে, যারা খুব ভালো করে জেনে রাখবেন, ইবাদতের আগ্রহ পায় না, তারা মন মরে যায়, রূহ দুর্বল হইয়া যায়। হারাম খাওয়ার কারণে তার অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে যায়, দেখবেন সুদখোররা আস্তে আস্তে ইসলামের প্রতি কঠোর হইতে থাকে, কঠোর হইতে থাকে। দিনদারি তাদের ভিতর থেকে বের হইয়া কঠোরতা আসতে থাকে। এমন এক পর্যায়ে তার মধ্যে হইয়া যায়, পানি লাগলে কোন জায়গায় ফসল হয়, পানি ডাললে কোন জায়গায় ফসল হয়, আবার কোন জায়গা শক্ত হয়। মাটি, সব মাটিতে পানি ডাললে উপকার হয় না। দেখবেন সব মাটি, কোন মাটি শক্ত হয়, যেমন সিমেন্ট, সিমেন্টে পানি ভাইলে পাথর হয়। ঠিক তেমনি সুদখোরদের অবস্থাটা, ইসলামের কথা শুনলেই তার মন এমন শক্ত হইব, আগুন লেগে যাবে মনে। এমন পর্যায়ে তার দিল হইয়া যায়, ঈমান হারা হইয়া বিদায় হয়। আর যে ব্যক্তি ঈমান হারা হইয়া বিদায় হয়, মুমিনের ঘরে জন্ম নিলেও তো লাভ নাই, ঈমান লইয়া মরতে পারে নাই, কাফেরদের যেই জায়গা তারও সেই জায়গা। তখন আমার হিসাবটা মিলছে। মসজিদে সপ্তাহে একদিন মার দেওয়া পাঞ্জাবি ব্যাঙ্গের মতো হুল্লিয়া, ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন সাহেবের জানাজাটা, এটার সাথে বসিয়া খালি ইমাম সাহেবের জায়গাটা লইতে পারতেছে না, কারণ যোগ্যতাটা নাই। দান বাক্স যে আইলো, একটা 500 টাকা মসমসা নোট দান বাক্স দিছে। তা এটা সলিমুদ্দি, কলিমুদ্দি, জুনুসুরুদ্দি সব তো দেখতে তাহায়া। দেখছ আমরা বেটাটা যেটাই কই, মনটা বালা, মন বড়। জুমার পরে এলান হইছে, সকলেই বসবেন, মসজিদ কমিটি তো বইছে, তার ফিন্দন মার দেওয়া হন যাবে তো বইছে বেটা, তার আশপাশে খালি তখন বড় জায়গা লয়ে বসে। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এই ভোটটি কারে কারে দেওয়ান যায়, আলোচনা শুরু হয়েছে। এই যারা দেখছেন সঠিকেরা আছে তো, অমুকরে দিলে মসজিদের উন্নয়ন হইব, মন বালা, হাত লম্বা, হেন দেও ভোটটা একদম না, কি দরকার আমার নাই। নাডার অর্থটাই বোঝা যায়, নাডার বাপটাই বোঝা যায়, মনে মনে চাইতাছে। এই লোকরে যে দিল মসজিদের পর, তার চাইতে ভালো মানুষ কি এলাকাত নাই? এমত অবস্থায় যদি এই সমস্ত লোককে পদ দেওয়া তো দূরের কথা, সদস্য হওয়ার যোগ্যতাও না। মসজিদ কমিটিতেও না রাখন, মাদ্রাসার কমিটির না রাখন, সামাজিক ভাবে এদেরকে যদি হেয় প্রতিপন্ন করা না হয়, সুদ ছাড়বে না, এই সমাজ সুদ মুক্ত হবে না। সমাজের আরেকটা ভাইরাস বেপরদা।
বেপরদার ডিমান্ড বেশি বর্তমান বাজারে, বেপরদার ডিমান্ড বেশি। কাজে কর্মে উঠা বসায় এদেরকে যদি আমরা ডিমান্ডটা কমায় দিই, তার কর্মটা লোক মানুষ হিসাবে ঘৃণা না, বেপরদা হিসাবে বেপরদিকে দিলে ঘৃণা যদি দেখতে পারেন, এই চোখটা যদি রাখতে পারেন, এই বেপরদা যদি বেহায়াপনা সমাজ থেকে আস্তে আস্তে কমবে। আল্লাহর ভয় আসলে কি আমরা কর্মের মধ্যে, কাজে কর্মে, লেনদেন, উঠা বসায় আছে? মুখ হয়ে ক্ষেত বেচে গেছে বাপ হয়ে, এখন ফুতে কয় দলিল হলে আমি দিতাম না, আনোগা কবর তো আনোগা, এমন নজির আছে না? বা নিজেই বেচছে 10 বছর আগে, নগদ পয়সা আসিন না, দলিল হয়েছিল না, আর ওখন 50,000 টাকা কেয়ার বেচছে। 10 বছর পরে যখন দলিল করতে চায়, কাছে দিব না, আগামী মাসে দেন না, এই মাসে না রোয়া লাগছে, আগামী মাসে অবসর সময় আইছে, তাল বাহানা করতে করতে 3 ডেট ঘুরাইছে। 4 ডেটের সময় দলিল লেখিয়া রিক্সা দিয়ে লয়ে গেছে সাব রেজিস্ট্রার অফিস, খালি সাহেবের সামনে নিব, এমনি দেখে নাই আড়াইছি বাইরে হয়ে গেছে। কিন্তু পরের দিন যে গেছে, কি ভাই সাহেব তোমার লইয়া গেলাম অফিস পর্যন্ত, তুমি আসছো যে জরুরি হুন্ডাইছি, কোনোভাবেই বা হইতাছে দেয় না। অবশেষে এলাকার সবচেয়ে বড় মানুষ যে তার কাছে গেছে, নিরুপায় হইয়া লোকটা আপনি কইয়া দেন, তারে ডাকায় আনছে, কিরে খেত বেচছস না? দলিল হয়ে দাস না কেরে? দলিল করে যে কেন দেই না, এটা কি মানুষের সামনে কখন যাব? ও আচ্ছা, গোপনে পিসের রুমে দেখে, এই বড় মানুষ লয়ে পিসের রুমে গেছে, মনের কথা বেরিয়েছে। যখন বিক্রি করছিলাম 10 বছর আগে, তখন স্বাভাবিক ভাবে আসিন 50,000 টাকা, আর এখন এই জায়গার সাইডে যে রাস্তা গেছে 10 লাখ টাকা দিচ্ছে। আপনি কোন, আমি কোন বিবেকে দলিল করি? আমরা মুসলমান, কি মান মুসলমান আছে না নাই? আরো জোরে কর, কিতা করণ লাগবো বুঝছি, কিছু টেহা লইতা আপনি বুঝুন না, যা যা 2 লাখ লইতাছি, তোর লাগিন যে আমি 2 লাখ লইয়াম, আমার জবান লাগাই আমি কিতা হইয়া হেন বাগাবাগি হইতাছে। আচ্ছা 5 লাখ লই এলেন হুরা একের লাগিন, আপনি নিবেন 1.5 লাখ, আমারও দিলেন 3.5। ওই 3.5 লাখ হইলে তুই কিতা করতে? আমি হজ যাই বইলে মকার হজ করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এইখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ এই হুকুম কেন দিলেন? আল্লাহকে ভয় করার হুকুমটা কেন দিলেন? আল্লাহকে আমরা কেন ভয় করব? মুফাসসিরিনে কেরাম লিখেছেন বিস্তারিত যে 2 কারণে মানুষ দুনিয়ার জমিনে একে অপরকে ভয় করে। আল্লাহকে আমরা কেন ভয় করব? দুনিয়ার জমিনে দেখেছি 2 কারণে একজন আরেকজনকে ভয় পায়। একটা গ্রাম আরেকটা গ্রামকে ভয় পায়, একটা দেশ আরেকটা দেশকে ভয় পায়। 2টা কারণ। 1 নাম্বার হলো অস্ত্রের কারণ, 2 নাম্বার সৈনিকের কারণ। যার অস্ত্র আছে তারে ভয় করবেই মানুষ, যার সৈনিক আছে তারেও ভয় করে। আল্লাহর কি আছে? আল্লাহরে আমরা কেন ভয় পাইতাম? দুনিয়ার মানুষ তোমরা তো জানো না আল্লাহর সৈনিক আছে, আল্লাহর অস্ত্র আছে।
বরং দুনিয়ার অস্ত্র আর দুনিয়ার সৈনিক, আল্লাহর অস্ত্র আর আল্লাহর সৈনিক আসমান জমিন ব্যবধান। কিরকম ব্যবধান? দুনিয়ার সৈনিকেরা যদি যুদ্ধ করা লাগে অস্ত্র ছাড়া পারে না, আর দুনিয়ার অস্ত্র যদি যুদ্ধে কাজে লাগানো লাগে সৈনিক ছাড়া চলে না। ঠিক না বেঠিক? দুনিয়ার অস্ত্র সৈনিক একটা আরেকটা ছাড়া অচল, আর আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। আল্লাহর অস্ত্র সৈনিক ছাড়া সচল, আল্লাহর সৈনিকরাও অস্ত্র ছাড়া সচল। আল্লাহর সৈনিক যুদ্ধ করলে অস্ত্র লাগে না, আর আল্লাহর অস্ত্রগুলো যুদ্ধ করলে সৈনিক লাগে না। এক দুইটা উদাহরণ দিই, আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছেন, এই জন্য আমি আপনাদেরকে বলছি। আল্লাহ পাক সূরা আরাফ 133 নং আয়াতে আল্লাহ বলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। যেই দিন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে আমাকে যুদ্ধে নামাইছো, আমার তো অস্ত্রও নাই সৈনিকও নাই। ফেরাউন সৈনিকের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, আমি কি নিয়ে তার সাথে মাঠে নামবো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর অস্ত্র আছে, সৈনিকও আছে। আল্লাহ যার, আল্লাহর সবকিছুই তার। আল্লাহ যার, আল্লাহর সবকিছু তার। আল্লাহ বলেন, বান্দা রে, ও বান্দা, তুমি যদি গুণের অধিকারী হইতে পারো আমার সাহায্য তুমি পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাহায্যের জন্য পাঠায়া দিলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। রে তুফান, এক সপ্তাহ যুদ্ধ করবাম মূসা বাহিনীর পক্ষে ফেরাউন বাহিনীর বিরুদ্ধে। কয়দিন? আরো জোরে, আপনার অসুবিধা লাগতেছে না তো? এক সপ্তাহ যেইভাবে পানির বেগ, ওইভাবে ছিল বাতাসের বেগ। আল্লাহ কিন্তু ঘোষণা করে দিয়েছেন মূসা বাহিনীর পক্ষে আর ফেরাউন বাহিনীর বিপক্ষে। পাশাপাশি জমিন, মূসা বাহিনীর কোনো ক্ষতি হয় না, ফেরাউন বাহিনীর জমির বন্যা। মাঝখানের কুদরতি আইলটা দিছেন কে? ফেরাউন বাহিনীর বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের বাহিনীর বাড়িঘরের কোনো ক্ষতিও নাই। এক সপ্তাহ যুদ্ধ হওয়ার কারণে জমা জমি শেষ হয়ে গেল, বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেল। ওই মানুষগুলো নিরুপায় হয়ে আত্মসমর্পণ করার জন্য মূসা নবীর দরবারে হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তওবা করতেছি, কথা দিতেছি, এই আযাব গজব আপনার আল্লাহর কাছ থেকে বলে থামায়া দিন, আমরা স্বাভাবিক হয়ে আপনার হাত ধরে ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন, আল্লাহ তুফান থামায়া দাও। তুফান থেমে গেল, বন্যার পানি আস্তে আস্তে কমে গেল। কিছুদিন পরে দেখা যায় যেই জমিতে বন্যা হয় এই জমির শক্তি কিন্তু বাড়ে। মূসা বাহিনীর জমিতে বন্যা নাই, শক্তিও আগের মতোই রয়েছে। আর ফেরাউন বাহিনীর জমিনটা যেহেতু বন্যা আযাব গজব গেছে, শক্তি বাড়ার কারণে ফসলের চেহারা খুব ভালো। এখন ফেরাউনে মাঝখানে ঘোষণা দেয়, রে বুকার দল, খামাখা মূসার কাছে গেছ, এই বন্যা আমি দিছিলাম। বাট করে বলে দিছে, ওই জন্য দেখছস না তোরার জায়গা দেখে দেখে দিছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ফেরাউনে তো এই কয়া লোকগুলো ফিরায় ঈমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি ফসল দিতেও পারি, নিতেও পারি।
فأرسلنا عليهم الطوفان والجراد। জারদ একটা প্রাণীর নাম। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা এক ধরনের পোকা, যেই পোকায় কাটও কাটতে পারে, ফসলও কাটতে পারে। কাঠ কাটে, ফসলও কাটে। কিছু পোকা আল্লাহ পাঠায় দিলেন বাড়ি ঘরে। তখনকার জমানায় বিল্ডিং এর প্রচলন ছিল কম, কাঠের তৈরি বাড়িঘর। এমন কাটা কাটছে, দরজা যখন লাগাইতে যায় খুললা তয়া পড়ে, বিছানাত ঘুমাইতে যায় ভাঙ্গা জমিনও পড়ে। আযাব শুরু হইছে নি? কার আযাব? আস্তে করে শুনবো কেউ? আমরার আওয়াজে এই দোকানও যারা গেছে এরা মনে করবো মানুষ নাই, আর বাড়ির যারা আছে তারা আরো আরামে থাকবো। আর আওয়াজ যদি আমরা একটু জোরে দিতাম, বাড়ি ঘরের মহিলারা কেলে মাঠ বড় মানুষ, তুমি এনু খেতা লইয়া হুইতে হইতে বিড়ি খা তুল্য হড়াই। আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। একদল পোকা কাঠ কাটে, আর একদলে ফসল কাটে। এখন বাহিনী মানুষগুলো গেছে, সৈনিকরা, ও ফেরাউনের দরবারে, ও খুদা, বলে খুদা আপনি বন্যা দিছিলেন ভালো কথা, ফসল ভালো হয়েছে, তো এখন কি বাহিনী দিছেন? পোকায় তো সব ক্ষেত খাইতে। ওইটা আমার টেন কয়ে গেছে, খুদাটা বুঝে না। فأرسلنا عليهم الطوفان والجراد। জারদ নামক প্রাণী দিয়া যখন ফসল কাটায় ফেললো, ফেরাউনে ঘোষণা দেয় 3 বছর ফসল না হইলেও চিন্তার কোনো কারণ নাই, আমার গুডাউনে মাল আছে, তোরারে খাওয়ায়া ফালমু। এমনি একদল দাঁড়ায় গেছে, যারা বুঝতে পেরেছে সে যে খুদা না, আসলে হে হুদা, এবার পার। তারা ঘোষণা দেয়, ও বাদশাহ 3 বছর আপনি খাওয়াইবেন, 4th বছর কে খাওয়াইব? ফেরাউনের মুখ মলিন হয়ে গেছে। একসাথে হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে কালিমা গ্রহণ করে ঈমানদার হয়ে যায়। ফেরাউনের রাগ কি কমছে না আরো বাড়ছে? যুদ্ধের ঘোষণা, অমুকবার যুদ্ধ হবেই, আর কোনো সারাসারি নাই। মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ যুদ্ধ তো ঘোষণা দিয়েই দিল, আল্লাহ বলেন চিন্তার কারণ নাই, দেখবা শুধু আমার বাহিনী, আমার অস্ত্রগুলো যে চলতেছে এটা শুধু দেখবা। আল্লাহ পাক একই আয়াতে আবার ঘোষণা দিলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। উম্মাল শব্দের অর্থ হইল উকুন। উকুন আছে না, চিনেন তো? কইতা খায় উকুন 3 জাতের। একটার নাম লিক, আছে না? নাই, শুধু। আর একটার নাম ফুটজাইল, ফুটজাইল আছে না, মাজুমটা। আর একটার নাম টিগরা, বিরা, ঢেলা, একেলা, অর্থাৎ বড়টা। আল্লাহ বড়টারে পাঠাইছেন 1 সপ্তাহ যুদ্ধ করে আসো, কন্যা সুবহান। এই সর্বপ্রথম উকুন আসে পৃথিবীতে, এর আগে ছিল না। এই উকুন আইসা এমন কাটা কাটছে, এমন কামরানি কামড়াইছে, মাথার চুল ফালাইয়া দেয়। খালি মাথার চামড়াত কামড় দেয় না, পশম উড়াইলা, চুল ফালাইয়া কামাই, মাথার চুল নাই, ব্রশ ফালাইয়া দিছে। সকালে ঘুম থেকে উঠতে বউ জামাই ছিল না, জামাই বউ ছিল না। রাস্তার বাইরে কুত্তায় দৌড়ায়, বসারা মানুষ দেখছেন কি বিশ্রী লাগে। বসারা মানুষ, আল্লাহ মানুষটারে কত সুন্দর করে বানাইছেন, যেই জায়গায় যেই নিয়ামতটা লাগে এইটাই সেখানে বসাইছে। এই ভ্রোটা যদি না থাকতো মানুষটারে কি বিশ্রী দেখা যাইত। চোখের পাপড়ি গুলো আল্লাহ বসাইছেন, এই পাপড়ি গুলো যদি না থাকতো মানুষ চোখ খুলতে পারতো না।
নাকের ভিতরে কিছু পশম দিছেন আল্লাহ, আঙুল দিয়া দেখবেন সব সময় নাকের ভিতরটা ভিজা ভিজা থাকে। কেন জানেননি? বাউন্ডারি সেফটি দিয়েছেন আমার বান্দা বান্দিরা শ্বাস টানার কারণে এই সুযোগে কোনো পোকা যেন তার ভিতরে ঢুকতে না পারে। যে নমরুদের ভিতরে কেমনে ঢুকছেন? নমরুদের ভিতরে মশা ঢুকছে না, আল্লাহ ঢুকাইছেন। মুসা আলাইহিস সালামের জামানায় উকুন আইসা তারা এক সপ্তাহ কামড়ানোর পরে সকাল বেলায় মিটিং, যুদ্ধ কেমনে করতো, সবাদ গিয়া একটারে আরেকটা দিকে দৌড়ে মিটিং করবো কেমনে। কি আযাব শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযাবের দেখছো কি? এরপরে আরেক অস্ত্র আল্লাহ পাঠায় দিলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ যাফাদিআ। যাফাদিআ শব্দের অর্থ হইল ব্যাঙ। এই ব্যাংকে যখন আল্লাহ হুকুম দিলেন এক সপ্তাহ যুদ্ধ করবা মুসা বাহিনীর পক্ষে ফেরাউন বাহিনীর বিরুদ্ধে, এখন ব্যাংকের মিটিং বইছে। ব্যাংকের একজন সভাপতি, আল্লাহর অস্ত্র যত যুদ্ধ করে গেছে সবাই তো ক্ষমতাবান, তুফানের শক্তি আছে, গুণ ফুকার ঠাক দাঁত শক্তি আছে, কাটতে পারে, ফসল কাটতে পারে, উকুনের শক্তি আছে, রক্ত চুষতে পারে। কিন্তু আমরা ব্যাংকের তো না আছে শৈল্য শক্তি, না আছে দাঁত শক্তি। আল্লাহ আমাদেরকে যে হুকুম দিলেন যুদ্ধ করার জন্য, কি দিয়ে যুদ্ধ করব? ব্যাঙে কি কামড় দিতে পারে? নার আওয়াজে বোঝা যায় শুনছেন জীবনে ব্যাঙের কামড়ে আহত এরকম হয়েছে, হাসপাতালে রুগী এরকম আছে। কামড়ও দিতে পারি না, রক্ত চুষতে পারি না, গায়ে শক্তি নেই, কি দিয়ে যুদ্ধটা করব? এমনি ব্যাংকের সভাপতি ঘোষণা দেয়, শুনো রে, মানুষেরা যদি যুদ্ধ করা লাগে সৈনিকদের দুই ধরনের শক্তি লাগে, মেধা শক্তি, শারীরিক শক্তি। মেধা শক্তি ঠিক থাকে ঘুমের মাধ্যমে, শারীরিক শক্তি ঠিক থাকে খানার মাধ্যমে। আমরা ফেরাউনের সৈনিকদেরকে খাইতেও দিতাম না, ঘুমাইতেও দিতাম না। ওরা যখন খাইতে গেছে ডাকনা উদাম করে দেখে ফাকিল ব্যাংকের দখলে, খাইব কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাংকের দখলে ফাকিল, যা খাইতাম যখন ভাবলাম না, ঘুমাই গিয়া মাথাটা ঠিকঠাক বনে। এক সপ্তাহ যদি একজন মানুষ একাধারে না ঘুমায়, বাপরে ভাই ডাকবো, বাপরে ভাই ডাকবো, মাথা তো ঠিক নাই। এক সপ্তাহ পর্যন্ত যুদ্ধ করবে, ঘুমাইতে গেছে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যেই উল্লেখ করা হয়, এক হাত উঁচা, এক ফুট উঁচা হইছে ব্যাঙের তাল। ব্যাঙের আঙ্গুল দেখছেন নীরব, একটার ভিতরে আর একটা ঢুকাইলে একজন আরেকজনের ধরছে, টান দিয়া ব্যাঙ ফালতো চায় ফালবো কেমনে, হুরা সহি লইয়া খাবে। এই গজব দিছেন কে? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع। এই ব্যাঙ বাড়িঘর সব দখল লইছে। ফেরাউন বাহিনী কো যায় আত্মীয় বাড়ি, দুয়ারার মানুষ যে সুনামগঞ্জ ঘুমানির লাগিন জামা লইছে, টান দিয়ে দেওয়া যায় হেড বড় ব্যাংকে। এই আল্লাহ এখনো আছেন না নাই? আর রসুল এখন আছেন না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, আমাদের নবীর যুগ। ওই কাফেরদের বিরুদ্ধে একজন সৈনিক আনা হয়েছে, একজন বিরাট বড় যোদ্ধা, তার নাম ছিল মুরাহ্হা। ইহুদিদের বিরাট বড় একজন যোদ্ধা, দেশ বাঁচার যে দেশ বিখ্যাত যোদ্ধা। এই মুরাহ্হাব ওইখান থেকে ঘোষণা দেওয়া শুরু করেছে, এই তরবারির সামনে কোন মুসলমান যেন না আসে। আমার এই তরবারির ইতিহাস হলো কোনো মাথা ফেরত যায় না। এই তরবারির সামনে থেকে কেউ জিন্দা ফিরতে পারে না, এই তরবারির বিশেষত্ব। মুরাহ্হাব দেশ বাঁচা সৈনিক, বিখ্যাত যোদ্ধা।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শামিল ছিলেন। আল্লাহর পয়গম্বর এশার নামাজের পরে ঘোষণা দিলেন, আগামীকাল ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধে নামবে আমার আলী। পরের দিন সকালে ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে আসেন নাই। আল্লাহর পয়গম্বর নামাজের পরে জিজ্ঞাসা করেছেন, আলী কোথায়? আলীর চোখ উঠেছে। সবার চোখ সমান না, অনেকের চোখ উঠার কারণে চোখ খুলতে পারে না, এমন হয়নি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পুতলিগুলো এভাবে লেগে আছে, ময়লা সাফ করলে এর পরে তাকানো যায়। চোখ লাল হয়ে গেছে, লাল বর্ণ, প্রচন্ড ব্যথা। কিয়ামত অবস্থায় সেজদা দিলে খুব কষ্ট হয়। জামাতে শামিল হওয়া অনেকের জন্য অসম্ভব, এই জন্য একা একা ভরে ফেলা। কারণ জামাতে সেজদা লম্বা হতে পারে, এতক্ষণ চোখ যদি নিচের দিকে তাকে টন টন করে ব্যথা করবে। হযরত আলী আসেন নাই, চোখ উঠেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আলীকে সামনে নিয়ে আসো। দুইজন সাহাবী গেলেন, গাড়ির উপর দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে রাসূলের দরবারে হাজির হলেন। আল্লাহর পয়গম্বরের মুখ থেকে লালা, মুখ মুবারক থেকে লালা মুবারক নিয়ে চোখের মধ্যে লাগায় দিলেন। সাথে সাথে হযরত আলীর চোখ ভালো হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল হুকুম দিলেন, যাও যুদ্ধের ময়দানে। মুরাহাব যেই বীর, আলী আইসা বলে, হক তুমি যুদ্ধ করবা? জি আমি যুদ্ধ করব। আলী তুমি কি জানো আমার ইতিহাস, আমার ব্যাপারে তোমার জানা আছে? রে আলী, তোমার আব্বা একজন সম্মানী মানুষ, আমি উনাকে সম্মান করতাম। আমি চাই না তোমার বাচ্চারা এতিম হয়ে যাক, তোমার বিবি এই সময় বিধবা হয়ে যাক, আমি চাই না। আমার সামনে থেকে তুমি সরে যাও। তুমি কি জানো না কি আমি তামাম দুনিয়ার সবচেয়ে বড় বীর? আমার সামনে এই তরবারির সামনে কেউ আসে না, তোমার কি জানা নাই? ঐতিহাসিকদের মধ্যে মুরাহাবের নাম আছে, এত বড় যোদ্ধা ছিল সে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, মুরাহাব, তোমার এই তরবারি, তোমার নাম তথাকথিত কিছু কাফেররা শুনলে ভয় পাইতে পারে, কিন্তু আমি আলীর ব্যাপারে তুমি কি শুনছনি? আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আমি আলীকে বাগ বানায়া পাঠাইছে। আল্লাহর রাসূল বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। তামাম দুনিয়ার কাফেরদের বিরুদ্ধে আমি আলীকে আল্লাহ বাগ বানায়া পাঠাইছেন, এটা কি তুমি জানো? মুরাহাব বলে, তরবারি চালাও দেখি, শুরু করো। আলী বলেন, ইসলামের আদর্শ এটা নয়। ইসলাম যারা গ্রহণ করেছেন তারা আগে সহ্য করেন, এরপরে প্রতিবাদ করেন। তুমি আঘাত করো। মুরাহাব আঘাত করা শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কৌশল দিয়ে সমস্ত আঘাত প্রতিহত করে ফেললেন। এবার হযরত আলীর পালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে যখন প্রথম আঘাতটা করেছিলেন, প্রথম কূপটা দিয়েছিলেন, এই প্রথম আঘাতেই মুরাহাবের তরবারি দ্বিখণ্ডিত হয়ে যায়। তার এই আঘাতে শুধু তরবারি দ্বিখণ্ডিত হয় না, পুরা বডিটা দুইটা টুকরা হয়ে এই তরবারি আসার পর্যন্ত জমিনে ঢুকে যায়। তারই করুণ দশা দেখে খয়বরের ময়দান থেকে কাফের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা গুণ তোমাদের মধ্যে রাখতে হবে। যেই যুগের ইমানদাররা তিন গুণের অধিকারী হয়ে যাবে, আল্লাহর সাহায্য তাদের জন্য বাজেট হবে।
ইসরায়েল কেন রে, আমেরিকা কেন রে, তামাম দুনিয়ার সমস্ত কাফেররা তরতর করে কাঁপবে। ইমানদাররা জানিয়া রাখবেন, মানুষ গায়ের শক্তি দিয়া জয়লাভ করতে পারবে না। ইমানদারেরা রুহানি শক্তি, ইমানের শক্তি দিয়া জয়লাভ করতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ইমানদার বলে, সফল কাম তোমরাই বিজয়ী ঘোষণাও দিয়া দিলেন। তিনটা শর্ত দিলেন মাঝখানে। এক নম্বরে আল্লাহর ভয়। আমরা এখানে যারা আছি মুখে স্বীকার করেছি, হাত উঠায় স্বীকারোক্তি দিয়েছি আল্লাহকে ভয় করি। নীরবে যায় নামাজে বসেই হোক, বিছানায় বালিশের সাথে মাথাটা লাগাই হোক, একবার হিসাব মিলায় দেখবেন আল্লাহর হুকুম কি পরিমাণ পালন করতেছেন। আল্লাহ নিষেধ করেছেন এইগুলো কতটুকু ছাড়তে পারছেন। সামনে সুযোগ পাইলেই যদি আল্লাহর নিষেধ ভঙ্গ করে ফেলেন তাহলে আল্লাহর ভয় ভিতরে ঢুকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কি পরিমাণ মানতেছেন আপনি? যেই পরিমাণ হুকুম মানেন সেই পরিমাণ ভয় থাকে। জানিয়া রাখবেন, যেই দিলের ভিতরে, যেই দিন মুমিনদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর ভয় ঢুকবে, যেই অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়া যায়, আল্লাহর ভয়ে যদি অন্তর ভরিয়া যায়, পৃথিবীর কোনো ভয় তার অন্তরে আর ঢুকে না। যেই অন্তর আল্লাহর ভয়ে ভরপুর হয়ে গেছে, পৃথিবীর কোনো ভয় ঢুকার জায়গায় নাই। আল্লাহর ভয় তার অন্তরে অনেক বেশি, পৃথিবীর কোনো ভয় আর থাকবে না তার। আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো করা যাবে না, আল্লাহ যা আদেশ করেছেন ছাড়া যাবে না। এটা এক নাম্বার গুণ আল্লাহর ভয়। দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার জন্য মাধ্যম তালাশ করা, মাধ্যম তালাশ করা, যেটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, এমন কাম বেশি বেশি করা। সালাম দেওয়া, আলেম ওলামাদের খেদমত করা, মসজিদ মাদ্রাসার সেবা যত্ন করা, আল্লাহর সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন এমন আমল বেশি বেশি করা, আল্লাহর সন্তুষ্টি তালাশ করা। তিন নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলিহি। তিন নাম্বার আল্লাহর দ্বীনকে জমিনে টিকায় রাখার জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল, শ্রম লাগলে শ্রম, ঘাম লাগলে ঘাম, অর্থাৎ আল্লাহর দ্বীনকে টিকায় রাখার জন্য সারা জিন্দেগি ভর আপ্রাণ প্রচেষ্টা চালায়া যাওয়া। এই তিনটা গুণ যেই যুগের মুমিনদের মধ্যে থাকবে, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই তিনটার কমতি আমাদের মধ্যে অনেক অনেক বেশি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। মসজিদ আপনাদের সামনে, যুব সমাজ অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে। যুবকরা ইচ্ছা করলে, যুব সমাজ ইচ্ছা করলে এমন কাজও করতে পারে যেই কাজে জমিন নাপাক হয়, মুর্দারা কষ্ট পায়, সৃষ্টিকুল গুসা হয়, আল্লাহ নারাজ হয়, এমন কাজও করতে পারেনি না পারে না। যুব সমাজ যদি গানের আয়োজন করে পারতো না, বাধা দিব। আরে 80 বছরের তুত্তুরে বুড়াওকে দেখা যায় কিছু সামিল হয় এর সাথে। দেখো বাবা, তোরা আমরা ঐতিহ্যটা ফিরায় আনতেছস, এর সাথে সামিল আমরা যেটি ভাট করতো। কিন্তু এই যুব সমাজ যেই কাজ করেছে, জিন্দা মুর্দা সকলের কল্যাণে, সকল মুরব্বীরা তাদের জন্য দোয়া দেওয়া উচিত।